আপনার স্ক্রিনে এখন যে দুজন মেয়েকে দেখতে পাচ্ছেন এদের নাম হচ্ছে ব্রিটনি অ্যান্ড টিফানি কফলিন। এই দুজন হচ্ছে টুইন সিস্টার। এই দুজনের 70th বার্থডের মাত্র 4 দিন আগে এদের লাইফের করুণ পরিণতি হয়েছিল। ব্রিটনি আর টিফানির মা বাবার নাম ছিল র্যান্ডি কফলিন আর আঞ্জুম কফলিন। র্যান্ডি ছিল আমেরিকান আর আঞ্জুম ছিল ইন্ডিয়ান। র্যান্ডি আর আঞ্জুম একজন আরেকজনকে মিট করেছিল যখন ওরা টিনেজার ছিল তখন। তো ওরা একজন আরেকজনকে প্রথম দেখাতেই ওদের পছন্দ হয়। তো র্যান্ডি আর আঞ্জুমের বিয়ের 10 বছর পর ব্রিটনি আর টিফানির জন্ম হয়েছিল। এর মধ্যে র্যান্ডি আর আঞ্জুমের ম্যারিড লাইফ প্রায় 28 ইয়ার্সও হয়ে গিয়েছে। তো 2017 ফেব্রুয়ারিতে ওরা ডিসাইড করলো, মেইনলি আঞ্জুম ডিসাইড করেছিল যে র্যান্ডি থেকে ও ডিভোর্স নেবে, কারণ ও এতদিন অনেক সহ্য করেছিল র্যান্ডির কন্ট্রোলিং বিহেভিয়ার। তো র্যান্ডি আর আঞ্জুমের ডিভোর্স হওয়ার পর র্যান্ডি পেয়েছিল ওদের ওই যমজ মেয়েগুলোর কাস্টাডি। টিফানি আর ব্রিটনি ম্যাক্সিমাম টাইম র্যান্ডির কাছে থাকতো, আর আঞ্জুম যখন ওর মেয়েদেরকে দেখতে চাইতো র্যান্ডি সারাক্ষণ সেখানে প্রেজেন্ট থাকতো। র্যান্ডি এটা কিছুতেই অ্যালাউ করতো না। ও যখন নেই তখন আঞ্জুম এসে ওর মেয়েদেরকে দেখছে। এখনকার ঘটনাটাও হচ্ছে 9th of March 2017। অলরেডি র্যান্ডি আর আঞ্জুমের ডিভোর্স হওয়ার পর কয়েক মাস চলে গিয়েছে। এই দিন র্যান্ডি আঞ্জুমের ঘরে গিয়েছে, আর ওর ঘরে গিয়ে ও বলছিল যে আমাদের উচিত আবার একসাথে হয়ে যাওয়া, কিন্তু আঞ্জুম র্যান্ডির এই কথাতে কিছুতেই রাজি হয়নি। আঞ্জুম তখন চিন্তা করছিল র্যান্ডি যখন ওর হাজবেন্ড ছিল ও কতটা মেন্টাল টর্চার আঞ্জুমকে করেছিল। ঠিক এর পরের দিনের ঘটনা 10th of March 2017। সেদিন সকালবেলা আঞ্জুম ওর কাজে ছিল। ওই সময় আঞ্জুম র্যান্ডি থেকে একটা মেসেজ পেয়েছিল, যেই মেসেজে লেখা ছিল যে র্যান্ডি নিজেকে নিজে শেষ করে দিবে, কারণ আঞ্জুম ওর সাথে আবার থাকতে রাজি হয়নি। এই মেসেজ পেয়ে আঞ্জুম তখন কিছু রিপ্লাই করেনি, কিন্তু এরপরে সেম ডে আরো কয়েক ঘন্টা চলে যাওয়ার পর র্যান্ডি আবার আঞ্জুমকে মেসেজ করেছে যে ওর একটা সিক্রেট আছে, আঞ্জুম যদি সেই সিক্রেটটা জানতে চায় তাহলে যেন আঞ্জুম এখনই র্যান্ডির বাসায় যায়। এই মেসেজ পেয়ে আঞ্জুম র্যান্ডিকে কল করেছিল আর বলেছিল তুমি আমাকে কি বলতে চাও আমাকে এখনই ফোনে বলো, কিন্তু র্যান্ডি আঞ্জুমকে বলছিল না, তোমাকে আজকের দিনের শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। তো একটা পর্যায়ে সেদিনের জন্য আঞ্জুমের কাজও শেষ হয়েছিল। ও 4:45-এ র্যান্ডি যেই অ্যাপার্টমেন্টে থাকতো ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিল, আর র্যান্ডি কিন্তু ওই অ্যাপার্টমেন্টে তাদের ওই যমজ মেয়ে টিফানি আর ব্রিটনিকে সাথে নিয়ে থাকতো। আঞ্জুম যখন র্যান্ডির অ্যাপার্টমেন্টে গিয়েছে ও দেখে অলরেডি মেইন ডোরটা খোলা। আঞ্জুম অ্যাপার্টমেন্টে ঢুকার পর র্যান্ডির যে সিটিং রুম আছে ও দেখেছিল যে ব্রিটনি সোফায় শুয়ে আছে আর ওদের টেলিভিশনে ফ্রেন্ডস একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটা চলছে। আঞ্জুম তখন মনে করেছে ওর মেয়ে ব্রিটনি জাস্ট সোফায় শুয়ে শুয়ে ফ্রেন্ডস দেখছে। তো এই সময় আঞ্জুম হেঁটে হেঁটে র্যান্ডির কিচেনে গিয়েছিল, কারণ র্যান্ডি ফোনে আঞ্জুমকে বলেছিল ওর জন্য কিছু ডকুমেন্টস ও কিচেনে রেখেছে। তো আঞ্জুম যখন কিচেনে যায় আর একটু পরে ও পিছন থেকে কিছু শব্দ শুনতে পারে। আঞ্জুম যখন ঘুরে দাঁড়ায় দেখে র্যান্ডি দাঁড়িয়ে আছে আর ওর হাতে একটা বন্দুক, ওই বন্দুক ওর মাথার মধ্যে এভাবে ধরে রেখেছিল। এটা দেখে আঞ্জুম সাথে সাথে ভয় পেয়ে গিয়েছে। ও র্যান্ডিকে বলছিল প্লিজ তুমি এগুলো স্টপ করো, তোমার কারণে মেয়েরা অনেক ভয় পেয়ে যাবে। কিন্তু এই সময় র্যান্ডি আঞ্জুমকে একটা ভয়াবহ খবর দিয়েছিল, সেটা হচ্ছে টিফানি আর ব্রিটনি অলরেডি মারা গিয়েছে। র্যান্ডি ওদেরকে গুলি করে মেরে ফেলেছে। এই সময় র্যান্ডি বন্দুকটা আঞ্জুমের দিকে ধরে রেখেছিল আর বলছিল যে আমার কোনো প্ল্যান ছিল না তোমাকে মেরে ফেলতে, কারণ আমি চেয়েছি তুমি সাফার করতে। কিন্তু তবুও র্যান্ডি আঞ্জুমের উদ্দেশ্যে একটা গুলি করে আর ওই গুলিটা আঞ্জুমের পায়ে লাগে। অনেক ব্যথার সত্ত্বেও আঞ্জুম তাড়াতাড়ি দৌড়ে একটা বেডরুমে ঢুকে যায় আর দরজাটা লক করে দিয়েছিল। এরপর 5:12 911-এ দুটা মোবাইল থেকে কল যায়, একটা যায় র্যান্ডি থেকে আরেকটা যায় আঞ্জুম থেকে। র্যান্ডি 911-এ কল করে বলেছিল যে ও ওর দুটো মেয়েকে গুলি করে মেরে ফেলেছে আর ও এখন নিজেকেও মেরে ফেলবে বন্দুক দিয়ে। আঞ্জুম 911-এ কল করে বলেছিল যে ওর হাজবেন্ড র্যান্ডি ওর দুটো মেয়ে টিফানি আর ব্রিটনিকে মেরে ফেলেছে। এই সময় আঞ্জুম জাস্ট চিৎকার করে করে ওর মেয়েদের নাম ধরে ধরে ডাকছিল আর
কান্না করছিল। তো এই কলগুলোর একটু পরে ওখানে পুলিশ আসে, অ্যাম্বুলেন্স আসে। পুলিশ আসার পরে ওখানে টিফনি আর ব্রিটনির ডেড বডি পায় আর দেখে হলওয়েতে আঞ্জুম রক্তাক্ত অবস্থায় পড়েছিল। আর পুলিশ একটা বাথরুমে গিয়ে র্যান্ডির বডিও আবিষ্কার করেছিল। দেখে ওর মাথার মধ্যে একটা গুলি করা আর ওর মাথাটা বাথটাবে পড়েছিল, যেখানে বাথটাব পানি ভর্তি ছিল। র্যান্ডির পাশের যে নেইবার আছে সে পুলিশকে বলেছে সেদিন বিকেল বেলা 4:30-তে তারা দুটো গুলির শব্দ পেয়েছিল। ধারণা করা হচ্ছে র্যান্ডি তখনই তার দুটো মেয়ে ব্রিটনি আর টিফনিকে মেরে ফেলেছে। ব্রিটনি যখন সোফায় বসে টিভি দেখছিল, ওদের বাবা র্যান্ডি পিছন থেকে এসে ওর মাথায় গুলি করে। ব্রিটনির সাথে সাথে সেখানে মারা যায়। আর টিফনি এই সময় ছিল তার বেডরুমে, সে তার বেডে বসে তার ল্যাপটপে একটা ফিল্ম দেখছিল। র্যান্ডি ওই বেডরুমে গিয়ে টিফনিকেও মাথায় গুলি করে মেরে ফেলেছিল। র্যান্ডি এভাবে আঞ্জুমকে পানিশমেন্ট দিতে চেয়েছে শুধুমাত্র কারণ সে আঞ্জুমকে কন্ট্রোল করতে পারেনি এই কারণে। তো এটাই ছিল আমার আজকের গল্প। মানুষ কতটা মেন্টালি সিক হতে পারলে যে নিজের মেয়েদেরকে মেরে ওয়াইফকে পানিশমেন্ট দিতে পারে, কল্পনার বাইরে। সত্যি কথা বলতে আমাদের সোসাইটিতে এরকম অনেক মানুষ আছে যারা ওয়াইফ বা হাজবেন্ডের উপর রিভেঞ্জ নেয়ার জন্য নিজের ছেলে মেয়েদেরকে হার্ট করে। তো আমার গল্পটা ভালো লাগলে, অন্য মানুষকে সাবধান করতে হলে, সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এন্ড টিকটকে পেয়ে যাবেন শবনম ব্লগস নামে সার্চ করে।